আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি ও আলিম পরীক্ষার্থীবৃন্দ, খুব শীঘ্রই তোমাদের এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমরা অনেকেই এই সময়টায় উদ্বিগ্ন অবস্থায় আছো। সে বিষয়ে তোমাদের কিছু কথা বলতে চাই। পরীক্ষার আগের এই অল্প কয়েকটা দিন প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অনেক বেশি রিভিশন দেয়া। এই সময়টাতে এসে তুমি যেই বিষয়গুলো তোমার কাছে কঠিন লাগে, জটিল লাগে, ওই বিষয়গুলো খুব বেশি ঘাটাঘাটি করতে যাবে না, বরঞ্চ যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং তুমি পারো ওই বিষয়গুলো অনেক বেশি রিভিশন দেওয়ার চেষ্টা করবে, যাতে তোমার পারা বিষয় থেকে কোনোভাবেই আনসার না ছুটে যায়। তোমরা অনেকেই কিন্তু একটা ভুল করো, সেটি হচ্ছে পরীক্ষার আগে একদম নাক মুখ ডুবিয়ে পড়াশোনা করো এবং অনেকে অনেক রাত জেগে পড়াশোনা করো, যেটি অনেক সময় তোমাদের স্বাস্থ্যের প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে এবং তোমার এই যে স্বাস্থ্যের অবনতি, এটা মূল পরীক্ষায় গিয়ে রেজাল্টেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। কাজেই তোমার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। কোনোভাবেই বেশি রাত জেগে পড়াশোনা করা যাবে না। সর্বোচ্চ 12টা থেকে 1টার মধ্যে পড়াশোনা শেষ করবে। প্রয়োজনে তুমি ভোরবেলায় উঠে ওই সময়টায় একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করবে। তোমার হাতে কিন্তু এখন মোবাইল আছে, তাই না? তো এই যে এই মোবাইলটি ব্যবহারের ক্ষেত্রেও তোমাকে নিয়ন্ত্রিত ব্যবহার শিখতে হবে। তুমি তোমার দিনের নির্দিষ্ট একটা সময়ে অল্প কিছু সময়ের জন্য মোবাইলটি হাতে নিবে তোমার প্রয়োজনীয় কাজ সারার জন্য। বাকি সময় কিন্তু তোমাকে মোবাইল থেকে দূরে থাকতে হবে। শেষের এই কয়েকটা দিন তুমি যদি তোমার প্রস্তুতিটা অনেক বেশি ইফেক্টিভ করতে চাও, তাহলে একটা সুন্দর রুটিন হতে পারে তোমার জন্য কার্যকরী একটা সমাধান। এই রুটিনে তুমি সাজিয়ে নিবে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টাইম ভাগ করে নিবে এবং যেই বিষয়গুলোতে তোমার দুর্বলতা বেশি ওই বিষয়গুলোর জন্য তুমি বেশি সময় রাখবে এবং অবশ্যই খেয়াল রাখবে এখানে যেন রিভিশনের জন্য পর্যাপ্ত একটা সময় থাকে। পরীক্ষার দিন কোনোভাবেই তাড়াহুড়া করে কেন্দ্রে যাওয়া যাবে না। হাতে যথেষ্ট সময় রেখে তোমাকে বের হতে হবে এবং অবশ্যই বের হওয়ার পূর্বে স্বাভাবিকভাবেই তোমার প্রবেশপত্র থেকে শুরু করে যাবতীয় কাগজপত্রাদি এবং তুমি যেই কলম দিয়ে লিখতে অভ্যস্ত সেই কলমগুলো পর্যাপ্ত পরিমাণে তোমার সাথে রাখবে এবং পরীক্ষা চলাকালীন প্রশ্নগুলোর মধ্যে যেই প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো পারো এবং যেই প্রশ্নের উত্তর করতে অপেক্ষাকৃত কম সময় লাগবে কিন্তু মার্কস বেশি তুলনামূলকভাবে, ওই প্রশ্নগুলোর উত্তর তুমি আগে করার চেষ্টা করবে। একইভাবে যেই প্রশ্নর উত্তর সম্পর্কে তোমার ধারণা সবচাইতে কম এবং একই সাথে যেটাতে মার্কসও তুলনামূলক কম, সেগুলো তুমি শেষে আনসার করার চেষ্টা করবে। এবং একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, তুমি কোনো প্রশ্নের উত্তরে কিন্তু বাদ রেখে আসবে না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর করবে। কোনো প্রশ্নের উত্তর যদি সঠিক জানা না থাকে, তুমি যতটুকু জানো তোমার আইডিয়া থেকে ততটুকু আনসার করে আসবে। আর একটা বিষয় যেটা তোমরা আসলে অনেকেই করো না, পরীক্ষা শেষ হওয়ার পরে অন্তত 5 থেকে 7 মিনিট তুমি তোমার রিভিশনের জন্য রাখবে। কারণ তোমার এই রিভিশনের কারণে ছোট ছোট স্পেলিং মিস্টেক, ছোট ছোট গ্রামাটিক্যাল মিস্টেক কিন্তু তুমি রিকভার করতে পারবে, যার কারণেই হয়তোবা তোমার 5 থেকে 7 মার্ক বেঁচে যাবে। কাজেই তোমার পরীক্ষার সময় যদি হয়ে থাকে 3 ঘন্টা, তুমি এ থেকে 5 থেকে 7 মিনিট অবশ্যই তোমার রিভিশনের জন্য রাখবে। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুবই ভালো হবে। আসসালামু আলাইকুম।